তুমি কি কখনো ভেবেছো, আজ আমরা যখন গাণিতিক সমস্যার সমাধান করি, ঘড়ি দেখে সময় মাপি বা টেলিস্কোপে তারা দেখি, তখন এর শুরুটা কোথা থেকে হয়েছিল? কে প্রথম মানুষ ছিল যে বুঝেছিল বিজ্ঞান আর ধর্ম একে অপরের শত্রু নয়, বরং একে অপরকে জানার পথ? আমরা যখন তারার দিকে তাকাই বা কোনো নতুন জিনিস শিখি, তখন সেই জ্ঞানের শিকড় কত পুরনো হতে পারে। হাজার বছরেরও আগে এমন কিছু মানুষ ছিলেন যারা আমাদের জন্য জ্ঞানের দরজা খুলে দিয়েছিলেন। আজ আমরা এমনই একজন মহান মানুষকে জানব, যিনি বলেছিলেন বুদ্ধি ও বিশ্বাস এই দুইই আল্লাহর দান। তার বিশ্বাস ছিল ধর্ম আর বিজ্ঞান একে অপরের পরিপূরক, আর সত্যিকারের জ্ঞান মানুষকে সৃষ্টিকর্তার কাছাকাছি নিয়ে যায়। চলো আজ আমরা সময়ের স্রোত পেরিয়ে চলে যাই প্রায় 1200 বছর আগের এক শহরে, ইরাকের কুফা নামের সেই পুরনো শহরে, যেখানে জন্ম নিয়েছিলেন এক কৌতূহলী, মেধাবী ও জ্ঞান পিপাসু বালক, যিনি একদিন হয়ে উঠেছিলেন ইসলামী বিজ্ঞান ও দর্শনের প্রথম দিকের মহাবিজ্ঞানী। তার নাম ছিল আল কিন্দি, যিনি ছিলেন দার্শনিক, বিজ্ঞানী, গণিতজ্ঞ, চিকিৎসক, সঙ্গীতজ্ঞ, সব একসাথে। তিনি বলতেন, মানুষ যদি চিন্তা করা বন্ধ করে দেয় তবে জ্ঞানও থেমে যাবে। চলো আমরা সময়ের গতি পেছনে ফিরিয়ে নিয়ে যাই 1200 বছর আগের এক শহরে, ইরাকের কুফায়, যেখানে জন্ম নিয়েছেন এক কৌতূহলী বুদ্ধিমান বালক, যে একদিন হবে সারা বিশ্বের বিজ্ঞানীদের অনুপ্রেরণা। চলো শুরু করি তার অনুপ্রেরণামূলক জীবনের গল্প, শুধু তোমাদের জন্য। লেটস লার্ন উইথ ইভা অ্যান্ড কিডডসের উপস্থাপনায়। আল কিন্দি জন্মেছিলেন 1801 খ্রিস্টাব্দে ইরাকের কুফা শহরে। তার পুরো নাম ছিল আবু ইউসুফ ইয়াকুব ইবনে ইসাক আল কিন্দি। তার পরিবার ছিল জ্ঞানী ও অভিজাত। তার বাবা ছিলেন কুফার গভর্নর, আর ঘরেই ছিল বই আর আলাপচারিতার ভাণ্ডার। ছোটবেলায় থেকেই আল কিন্দি ছিলেন গভীর চিন্তাশীল। তিনি আকাশের তারা দেখে ভাবতেন, এগুলো কেন আলো দেয়? জলের ঢেউ দেখে প্রশ্ন করতেন, কেন দোল খায়? এই প্রশ্নগুলো একদিন তাকে বিজ্ঞানীর পথে নিয়ে যায়। ছোটবেলা থেকেই তিনি পড়াশোনায় ছিলেন খুব মনোযোগী। প্রথমে স্থানীয় মাদ্রাসায় পড়েন, পরে যান বাগদাদে, যেখানে তখন গড়ে উঠেছে বিশ্বের বিখ্যাত শিক্ষাকেন্দ্র বায়তুল হিকমা বা হাউস অব উইজডম। বায়তুল হিকমা ছিল এমন এক জায়গা যেখানে আরব, পারস্য, ভারত, গ্রিস সব দেশের জ্ঞানীরা একসাথে কাজ করতেন। তারা পুরনো গ্রিক সংস্কৃতি আর ফার্সি ভাষার বইগুলো অনুবাদ করে নতুন করে জ্ঞানের আলো ছড়াতেন। সেখানেই আল কিন্দি শিখেছিলেন দর্শন, গণিত, পদার্থবিদ্যা, চিকিৎসাবিদ্যা, সঙ্গীত, এমনকি জ্যোতির্বিদ্যাও। আল কিন্দি ছিলেন এমন একজন চিন্তাবিদ যিনি বলতেন, ধর্ম ও দর্শন একে অপরের সহযাত্রী। তিনি গ্রিক দার্শনিক অ্যারিস্টটল, প্লেটো ও পিথাগোরাসের লেখা পড়েছিলেন, কিন্তু সেগুলোকে ইসলামী চিন্তার সঙ্গে মিলে নতুনভাবে ব্যাখ্যা করেছিলেন। তিনি প্রমাণ করেছিলেন যে যুক্তি দিয়ে ধর্ম বোঝা যায়, আর জ্ঞানের মাধ্যমে মানুষ আল্লাহর সৃষ্টির রহস্যকে চিনতে পারে। গণিতে আল কিন্দির অবদান ছিল অসাধারণ। তিনি সংখ্যার প্রকৃতি, অ্যালজেব্রা, জ্যামিতি, ভগ্নাংশ এবং সম্ভাব্যতা বিশ্লেষণে কাজ করেছিলেন। তিনি বলেছিলেন, গণিত হলো এমন একটি ভাষা যার মাধ্যমে আমরা প্রকৃতির নিয়ম বুঝতে পারি। তিনি এমনকি ক্রিপ্টোগ্রাফি বা গুপ্ত সংকেত বিশ্লেষণেও কাজ করেছিলেন, যেখানে শব্দ বা অক্ষরের পুনরাবৃত্তি বিশ্লেষণ করে বার্তার অর্থ বের করা হতো। এটা ছিল আধুনিক কম্পিউটার কোডিং ও এনক্রিপশনের প্রাথমিক ভিত্তি। আল কিন্দি চিকিৎসা বিজ্ঞানেও ছিলেন পণ্ডিত। তিনি ওষুধের কার্যকারিতা গণনা করার পদ্ধতি উদ্ভাবন করেছিলেন, যা পরবর্তীতে আধুনিক ফার্মাকোলজি ভিত্তি তৈরি করে। তার বিখ্যাত বই ডি গ্র্যাডিবাসে তিনি বলেছিলেন, ওষুধ হলো এমন এক বিজ্ঞান যা মাপে, যাচাই করে আর ফলাফল দেখে। তিনি রসায়নেও গবেষণা করেছেন, কিভাবে ধাতু মেশালে নতুন পদার্থ হয়, কিভাবে সুগন্ধি তৈরি করা যায়।
এমনকি কালি ও কাঁচ তৈরি করার উপায় নিয়েও লিখেছিলেন। তুমি কি জানো, আল কিন্দি সঙ্গীতও খুব ভালোবাসতেন। তিনি ছিলেন প্রথম দিকে সেই বিজ্ঞানীদের একজন যিনি প্রমাণ করেছিলেন সঙ্গীতও এক ধরনের গণিত। তিনি বলেছিলেন সুরের ওঠানামা, তাল, লয় সবকিছু নির্দিষ্ট সংখ্যার অনুপাতে চলে। এই ধারণায় পরবর্তীতে সাউন্ড ফ্রিকোয়েন্সি ও অ্যাকোস্টিক সায়েন্সের ভিত্তি তৈরি করে। তিনি একবার বলেছিলেন, যখন আমরা সুন্দর সুর শুনি তখন আমাদের হৃদয়ে একটি নির্দিষ্ট ছন্দে নাচে। অদ্ভুত ব্যাপার না? উনি কত আগে এই ব্যাপারটা আবিষ্কার করে ফেলেছিলেন। আল-কিন্দি আকাশ ও মহাবিশ্ব নিয়েও গবেষণা করেছিলেন। তিনি তারকা, গ্রহ ও সময় গণনার বিষয়ে লিখেছিলেন। তিনি সূর্য, চাঁদের গতিপথ বুঝতে চেয়েছিলেন এবং বলেছিলেন, আকাশের প্রতিটি তারা আল্লাহর এক একটি নিদর্শন। তিনি আলো ও শব্দের গতি নিয়েও ভাবতেন, যেখানে তিনি বলেছিলেন আলো সরলরেখায় চলে। এটা ছিল আধুনিক পদার্থবিজ্ঞানের এক গুরুত্বপূর্ণ ধারণা। জানা যায় আল-কিন্দি প্রায় 265টিরও বেশি বই লিখেছিলেন। এর মধ্যে ছিল দর্শন, গণিত, জ্যোতির্বিদ্যা, চিকিৎসা, সঙ্গীত, যুক্তি ও মনোবিজ্ঞান। দুঃখের বিষয় হচ্ছে সময়ের সঙ্গে তার অনেক বই হারিয়ে গেছে, কিন্তু যেগুলো বেঁচে আছে সেগুলো এখনো বিশ্বজুড়ে গবেষকদের অনুপ্রেরণা দেয়। আল-কিন্দি বলতেন, সত্য একটাই, তা যেখান থেকেই আসুক না কেন আমাদের গ্রহণ করতে হবে। তিনি মানুষকে শেখাতেন নিজের মতামত নয়, বরং সত্যকে ভালোবাসতে। তার চিন্তা ধর্ম, বিজ্ঞান ও যুক্তি মিলেমিশে এক সুন্দর ভারসাম্য তৈরি করেছিল। সব মহান মানুষ যেমন সমালোচনার মুখোমুখি হন, তেমনি আল-কিন্দিও হয়েছিলেন। অনেকে তার ভাবনা বুঝতে না পেরে বিরোধিতা করত। একসময় রাজদরবার থেকেও তিনি দূরে সরে যান। তবুও তিনি হাল ছাড়েননি। তিনি লিখেছিলেন, গবেষণা চালিয়ে গেছেন এবং বলেছেন, জ্ঞানের আলো নিভে গেলে মানবতা অন্ধকারে হারিয়ে যাবে। আল-কিন্দি মারা যান 873 খ্রিস্টাব্দে, কিন্তু তার চিন্তা আজও জীবন্ত। তার ছাত্ররা এবং পরবর্তী বিজ্ঞানীরা যেমন আল-ফারাবি, আল-বিরুনি, ইবনে সিনা সবাই তার চিন্তা থেকে অনুপ্রেরণা পেয়েছিলেন। তার রচনার মাধ্যমে ইউরোপে রেনেসাঁস বা জাগরণের বীজ রোপিত হয়েছিল। তাই তাকে শুধু ইসলামী বিজ্ঞান নয়, বরং বিশ্ববিজ্ঞানের অগ্রদূতও বলা হয়। তাহলে আমরা আল-কিন্দির জীবন থেকে কি শিখতে পারি? প্রথমত, প্রশ্ন করতে ভয় পেও না। দ্বিতীয়ত, পড়তে ও জানতে ভালোবাসো। তৃতীয়ত হচ্ছে অন্যের ভাবনা থেকে শেখার চেষ্টা করো। আর মনে রেখো, যত বেশি জানবে তত বেশি ভালো মানুষ হওয়া সম্ভব। এই ছিল আজকের গল্প, মহান বিজ্ঞানী ও দার্শনিক আল-কিন্দি সম্পর্কে। তিনি আমাদের শিখিয়েছেন যে জ্ঞান, যুক্তি ও বিশ্বাস এই তিনটি মিলেই মানুষকে মহান করে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন শিক্ষামূলক গল্পের জন্য বেল আইকনটি অন করে রেখো। আমাদের সাপ্তাহিক আয়োজন বিভিন্ন মনীষীদের গল্প, আর এই গল্পের লিঙ্কগুলো তোমরা পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে। আমি পুরো প্লেলিস্টের লিঙ্কটি দিয়ে দেবো, তোমরা দেখে নিও। আর আজকের আয়োজন মহান বিজ্ঞানী আল-কিন্দির জীবনী তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। শেখার জানা চলুক মজা করে। লেটস লার্ন উইথ ইভা অ্যান্ড কিরডোস, হোয়ার লার্নিং ইজ অলওয়েজ ফান। আল্লাহ হাফেজ।